কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাই ফর অল দ্য কড়াইশুঁটি কচুরি লাভার্স আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটির পরোটা। খেতে কিন্তু খানিকটা একরকম, বাট বানানোর প্রসেসটা একটু আলাদা। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ময়দা নিয়েছি আমি 4 কাপ। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটাকে আমি খোসা ছাড়িয়ে একটু কেটে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আর সব শেষে নিয়েছি হিং। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আগে আমাদেরকে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি ব্লেন্ডারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। এর সাথে সামান্য একটুখানি জল দিলাম। এবার এটাকে একটু ব্লেন্ড করে নেব। খেয়াল রাখবো খুব স্মুথ ব্লেন্ড কিন্তু করব না, বা খুব মিহি পেস্ট কিন্তু করব না। সাধারণত আমরা যখন কড়াইশুঁটি কচুরি বানাই তখন কিন্তু আমরা খুব মিহি বা খুব স্মুথ একটা পেস্ট বানাই, তবে এই ক্ষেত্রে কিন্তু বেশি মিহি বা বেশি স্মুথ পেস্ট আমরা বানাবো না। এবার আমরা ময়দার ডোটা কিন্তু বানিয়ে নেব। তার জন্য একটা বড় থালা বা পাত্রেতে ময়দাটা আগে ঢেলে নিলাম। তার উপর সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এবার সবকিছু ময়দার সাথে মাখতে শুরু করব। সবকিছু ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটার ডোটা কিন্তু রেডি করে নেব আমরা। দেখুন ময়দার ডোটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট একটু রেখে দেব। এবার চলুন পুরটা বানিয়ে ফেলি। কড়াইশুঁটির পরোটার পুর বানানোর জন্য কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিয়ে তাতে 1/2 টিস্পুন হিং দিলাম। সাথে দিয়ে দিলাম কালো জিরে। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে এবার ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। যে ব্লেন্ডারে কড়াইশুঁটিটা ব্লেন্ড করেছিলাম তাতে আমি 1/2 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে একটু রেখে দেবো। এবার আমি স্বাদ মতন একটু নুন দিলাম স্বাদ মতন চিনি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে সব মশলার সাথে কড়াইশুঁটি একটু মিশিয়ে নেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার ওই ব্লেন্ডারে যে গরম জলটা ঢেলে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম। আমি কিন্তু রেসিপি শুরুর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কড়াইশুঁটি কচুরি বানানোর সময় আমরা যেভাবে পুরটা বানাই এই পুরটা কিন্তু একটু অন্যরকম হবে। মানে এই পুরটা কিন্তু একদম মিহি বা স্মুথ পেস্ট হবে না। মুখে যেন কড়াইশুঁটির দানা একটু আধটু পরে আমরা সেভাবেই কিন্তু পুরটা রেডি করব। মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ 7 থেকে 10 মিনিট মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির পরোটার পুর। আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু একটু ওয়েট করে নেব। এবার আপনাদেরকে ময়দার ডোটা একটু দেখাই। ময়দার ডোটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এবার কিন্তু পরোটাগুলো একে একে আমরা রেডি করে নেব। ময়দার ডোটা থেকে এবার আমি একে একে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়ে হাতের মধ্যে একটু গোল গোল করে মাঝখানে একটা জায়গা তৈরি করব। সেখানে একে একে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই মুখটা বন্ধ করে নিলাম। একদম প্রথম বানাচ্ছেন তারা কিন্তু একটু কেয়ারফুলি এই স্টেপটা করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ফলো করবেন, তাহলে কিন্তু ঠিক পেরে যাবেন। এগুলো আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। এবার আমি সামান্য ময়দা একটু ছড়িয়ে দিয়ে কেয়ারফুলি পরোটাটা কিন্তু বেলে নেব। পরোটাটা দিয়ে হাত দিয়ে একটু চেপে নিলাম। চেপে নিয়ে আস্তে আস্তে কিন্তু বা হালকা হাতে পরোটাটা আমি বেলে নিচ্ছি। চলুন এই একইভাবে আমি সবকটা পরোটা বেলে ফেলি। ব্যাস দেখুন আমাদের সবকটা পরোটা কিন্তু একে একে বেলা হয়ে গেছে। এবার কিন্তু ঝটপট পরোটাগুলো ভেজে ফেলবো। আমি একটা ফ্রাইং প্যান আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। এই গরম তাওয়াতে বা প্যানে আমি পরোটাগুলো দিয়ে দিলাম। এই পরোটাগুলো দিয়ে আমি একটু সেকে নেব 1 থেকে 2 মিনিট বোথ সাইড। এপিট ওপিট ভালো করে সেকে নিয়ে বাকি পরোটাগুলো কিন্তু পরপর সেকে নেব। নিয়ে একটা প্লেটে আমি রেখে দেব। এবার ওই সেম ফ্রাইং প্যানে আমি 1 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা ঘিতেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেলেই আমি পরোটাগুলো একে একে ভেজে ফেলবো।
দেখুন কড়াইশুটির পরোটাগুলো কিন্তু পরপর সবকটা ভেজে ফেলেছি। এবার চলুন সার্ভ করি। আমাদের কড়াইশুটির পরোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম কড়াইশুটির পরোটা। কেমন দেখতে লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটা খুব ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।